নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কাঁকরোল দিয়ে সয়াবিন আলু দিয়ে একটা সবজি করব। সেই জন্য আমি কাঁকরোলটাকে অল্প একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, আলুটা বয়েল করা ভেজে নিয়েছি, সয়াবিন সেদ্ধ করে নিয়েছি, আর এখানে লঙ্কা, হলুদ, নুন, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা এগুলো দিয়েছি, আর এখানে তেলে জিরে তেজপাতা দিয়ে দিয়েছি পেঁয়াজ। আর কিছু লাগবে না তেমন, একটু মিষ্টি, নামাবার আগে একটু গরম মশলা। তো গরম মশলার গন্ধটা যদি আপনাদের না ঠিক মনে হয় নাও দিতে পারেন, না দিলেও আমি অনেক সময় মশলার মধ্যে দিয়ে কষিয়ে দিই, কারণ কি মশলার গন্ধ পেলে, গরম মশলার গন্ধ পেলে আমার হাজবেন্ডকে খেতে কেমন করে, সেই জন্য আমি গরম মশলাটা মশলার মধ্যেই দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে এসছে, এবার আমি এই গরম মশলাটা এর মধ্যে আমি গরম মশলাটাও দিয়ে দিচ্ছি। দেখুন খেতে টেস্ট হবে, সেই গরম মশলা দিলাম। এবারে আমি পেঁয়াজের মধ্যে ছেড়ে দিচ্ছি এই মশলাটা যেটা ভিজিয়ে রেখেছি। তারপরে একে একে করে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। আপনি আরও বড় বড় করে কাঁকরোল দিতে পারেন, আমি ছোট ছোট করেই দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আলুটা বয়েল করা যেহেতু, সেহেতু আমি একটুখানি বয়েল করাটাই দিয়েছি। যাই হোক, এবার কষাতে দিচ্ছি কিছুক্ষণ। এভাবে বানাতে পারলে ভালো করে একটু তেল মশলা নুন মিষ্টি ঠিক হলেই খেতে ভালো লাগবে আশা করছি। আস্তে আস্তে আমি আলু আর কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা কষাতে ভালো হবে। তারপরে সয়াবিনগুলো দেবো। এভাবে বানিয়ে খেয়ে দেবেন। সর্ষে দিয়েও ভালো লাগে, কাঁকরোল ভাজা ভাল লাগে, যেমনভাবে আপনি বানাবেন, শুধু বানাবার উপরে ডিপেন্ড করছে আর কেমন খেতে হয়েছে তেমনি। দেখুন, আশা করছি তো ভালোই হবে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমি তো বানাচ্ছি, আপনারাও বানান, দেখবেন নতুন নতুন জিনিস শেখা যাবে। দেখুন, এবার আমি সয়াবিনগুলো দিয়েও কষাবো। খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলার গন্ধ না আসে। রোজ রোজ মাছ মাংস না ভালো লাগলে এরকম একটা আইটেম করলে এতে পুষ্টিগুণও আছে, সয়াবিন আছে, আর তার সাথে সবজিও আছে, ভালো লাগবে, উপকারে আসবে, খেলে প্রোটিন ভিটামিন সবই হবে। আমি এইভাবে মাঝে মাঝে বানাই, খেতে দারুণ লাগে। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়েছে মাঝখানে। এবার আমি জল দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিট, তারপরে আমার হয়ে যাবে। যেহেতু ওইগুলো ভাজা রয়েছে সবজিগুলো, সেহেতু টাইম বেশি লাগবে না। ইচ্ছে হলে ঘি দিতে পারেন, নাও দিতে পারেন। আমি আর ঘি দেবো না ভাবছি, আমি একবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর একটুখানি মিষ্টি দেবো। এখন একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, আর একটু জল দেবো, তাহলে আমার আজকে সয়াবিনের ঝোল রান্নাটা হয়ে যাবে। সয়াবিন দিয়ে কাঁকরোল দিয়ে ঝোল। এবার একটু ঢেকে দিচ্ছি, 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ঢাকাটা আমি খুলেছি। এবারে আমি দেখাচ্ছি ঝোলটা এরকম মাখা মাখা, খুব বেশি ঝোল হবে না, খুব ইয়ে হবে না, কমও হবে না, একদম শুকনো হবে না, মাখা মাখা ঝোল হবে। কম আঁচ করে আমি 5 মিনিট ঢেকে রেখেছি। দেখুন হয়েই এসছে, কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। এই যে আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটিতে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এখন গ্যাস অফ করছি।
গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারাও খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। দেখুন কেমন লাগছে।